নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার সকাল ৬টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো। কি বলো তো, সকালবেলা ঘুমের থেকে বাইরে গিয়ে টুকটাক যা কাজ সারার সেরে সোজা আশিবাসি কাজ যেগুলোকে বলা হয় সেগুলো সারলাম। সেরে নিজে একটু ফ্রেশ হয়ে এই যে সোজা ঘরের কাজে লেগে গেলাম। ঘরে কি বলো তো, এই যে আজকে সোজা আগে সোনামার পরের ঘরে চলে আসলাম। বেশ কয়েকটা দিন না এই ঘরটা গুছাচ্ছিলাম না, শুধু বিছানাটা হয়তো ঝাড়ি আর মেঝেটা মানে ঝাড় দিয়ে মুছে রেখে দিই। সেই সাইড সুইডগুলো আর গোছানো হয় না, শোকেসের উপর টুপরগুলো তো দেখলেই তো কি অসম্ভব মানে অগোছালো হয়েছিল। আর এই শোকেসটা না বহু পুরনো, তো তুমি যতই মোছো মনে হয় না যে এটা মোছা হয়। আর তারপরে সোনামা দেখো দুনিয়ার স্টিকার এটা সেটা লাগিয়ে রাখে। এই শোকেসটা মানে বহু পুরনো, ওই দেখো নিচ দিয়ে কীরকম জং ধরে গিয়েছে। যাই হোক, সেটাকে আবার ভালো করে মুছে তো যত্ন করে রাখতেই হয়, যেটুকু ভালো আছে ওই যত্নের উপরেই আছে। যাই হোক, এইদিকে চলে আসলাম এই দেয়াল আলমারিতে যত ধুলোবালি যা ছিল সমস্ত, সব দিকে না রোজ করা হয় না, তো আজকে আবার ভাবছি এই ঘরে যত টুকিটাকি জানালা দরজা যা আছে সমস্ত মুছে আলগা ধুলোগুলো সব মুছে নিলাম। কিন্তু আর দেখছো তো ঘরের থেকে বাইরে আমাদের টগর ফুল গাছটা দেখা যাচ্ছে, কি দারুণ! জানালাগুলো খুলে দিলে না খুব সুন্দর লাগে এই ঘরটা। তো সমস্ত জানালা কিন্তু খুলে দিয়েছি, দেখো কি সুন্দর আলো ঝকঝকা করছে। তারপরে তো এই যে বিছনার চাদরটা সটাম টান টান করে পেতে এই যে ঝেড়ে নিলাম, নিয়ে এই যে সাইডগুলো দিয়ে একটু গুজে গুজে পরিপাটি করে নিলাম বিছানাটা। কি বলো তো, এই ঘরটায় সোনামা সারাদিনের দৌরত্ব চলে ধরো এই ঘরটায়। তো এই যে মোটামুটি আমি ঘরটা গুছিয়ে ফেললাম। তাও দেখো এই নিচের তাকের পেপার টেপারগুলো না আর অত হলো না, কেননা এখন আমার ঘরটায় ঢুকতে হবে। আর এদিকে দেখো সমস্ত বারান্দাপত্র সব ঝাড় দিয়ে, আর ইনভার্টারের উপর এই যে কিটি আর মিল্কি দুইজনা থাকে, ওইখানটায় না বেশি ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মোছামুছি করতে যায় না, কেননা কারেন্টের জিনিস ভয় লাগে। ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। যাই হোক, ঝাড় দিয়ে এই যে এই দিকের ঘর দোর সমস্ত কিন্তু আমি ঝাড় দিয়ে একদম পরিপাটি করে রেখে এই যে সোজা চলে এসছে আমার ঘরেরটায় বেডরুমটা তো এখনও পরিষ্কার করিনি, সকালবেলা বিছানা তুলে ওই ঘরে চলে গেছি। বললাম খুব সকালে উঠেছি, বাইরের টুকিটাকি আর এই যে বিছানাপত্র কিন্তু প্রচুর তোলা হয়, সেগুলো তো সব আর দেখাই না, মোটামুটি হাফের পর থেকেই দেখানো হয়। অত বিছানাপত্র দেখলে তোমাদেরও মাথা ঘুরে যাবে। যাই হোক, সমস্ত বালিশ কাঁথা সব গুছিয়ে রেখে এই যে খাটের পাশপুশগুলো সব মুছে টুছে, এই আলনার উপর টুপরে প্রচুর ধুলোবালি পড়ে, সেগুলোকে মুছে পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে না না মুছলে হয় না জানোই, মানে মাঝে মাঝে রোজ না হলেও মাঝে মাঝে মোছার চেষ্টা করি। আর এই যে চারিদিকটা মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একবারে একটু ঝেড়ে নিলাম। তারপরে কি বলো তো, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই বন্ধুরা। তোমরা যে সমস্ত আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদেরকে অনেক ভালোবাসা থাকলো। তারপরে দেখো এই শোকেসের মাথাটা কিন্তু একটু এই যে সেই যে ভোলে বাবাকে এখানে বসিয়েছিলাম শ্রাবণ মাস পড়তে পড়তে, আর কিন্তু মোছামুছি করেছিলাম না। তো আজকে আবার ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নিই। তো দেখো সব সরিয়ে নড়িয়ে মুছে একটু পরিষ্কার করে আর এই যে আর একটা ছোট্ট ফুলের টব এখানে বসিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছে বলো বন্ধুরা। তো উপরটা গোছানো হয়ে গেল, এবার আবার ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে, ওদিকটা তো হয়েছে দেখলে, এবার এই ঘরটা দিয়ে আর এই পাশের বারান্দা দিয়ে বাইরের বারান্দাটা দিয়ে ঝাড় দিলে মোটামুটি ঝাড় দেওয়া সকালের কাজ হয় তারপরে কথা বলি তোমাদের সঙ্গে একটু। তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করে দিও। তো এই যে তারপরে কী বলতো, সকালে কিন্তু এক দফা চা খাওয়া হয়েছে সবাই মিলে, আর এখন কিন্তু আমার একটু মনে হচ্ছে আবার চা খাই। তো আমি আবার একটু আমার জন্য চা করে নিলাম, দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে আবার ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো তো দেখো তার জন্য আমি আবার শুধু এখন আমার জন্য একটু চা করে বসে খাবো। খেয়ে এই যে সকালে টুকটাক যা টিফিন করে ওদেরকে দিয়েছিলাম, মা মেয়ে
ওরা সব আর কি মা কিন্তু খায়নি, মা রুটি খেয়েছে আর সোনামা ম্যাগি খেয়েছে। তো সমস্ত বাসনগুলো বেসিনে আর কি ডাই হয়ে পড়েছিল, সেগুলোকে সব দেখো ধুয়ে মেজে তুলে নিলাম। আর কি বলো তো, আজকে যেহেতু সোমবার, এই শ্রাবণ মাসটা সোমবারে না নিরামিষ খাওয়া হচ্ছে, তো সমস্ত ভাতের রাখার হাঁড়ির স্ট্যান্ডগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে দিলাম। আর এই যে ফ্রিজের আইসক্রিমের কন্টেনার সোনা হয়েছে, বরফ বের করে ওর জলের বোতলে নিয়ে নেয়, তো ওটাকেও ভাবলাম আজকে একটু মেজে ধুয়ে নিই। আর এই যে সোনা কিন্তু স্কুলে যাবে, পড়তে গেছে ম্যাগি খেয়ে এসে, ওর জন্য তাড়াতাড়ি আর কি আমি ভাতটা বসিয়ে দিলাম। তো দেখো এদিকে আলু পটলের রসা হবে, আর বেগুন ভাজা আর মটরের ডাল করব। মটরের ডালটা এই যে প্রেসারে সিটি বসিয়ে দিয়েছি, আর এই যে কন্টেনারে জল দিয়ে আর কি ফ্রিজে বসাবো। এর মধ্যে পটল ভাজাটা তুলে দেখেছো তো, পটল ভাজলে কেমন তেল কালো হয়, কিন্তু আমি ফেললাম না, ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। কি বলো তো, ফেলার কোনো মানেই হয় না, পটল ভাজলে তেল কালো হবেই। আর এই যে এদিকে কিন্তু জলটা বসিয়ে দিলাম, মানে আইসক্রিম কন্টেনারে, একটু ফ্রিজে না রাখলে জল হয়ও না। আর এর মধ্যে দেখো আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে এই যে আলু পটলের রসাটা কষতে বসিয়ে দিয়ে সকালে ধোয়া বাসনগুলো সব আর কি গুছিয়ে নিলাম। আর এই যে কাপের রাখি এই সেকশানটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে কাপগুলোকে আবার সব গুছিয়ে রেখে নিলাম। তো মোটামুটি দেখো কাপগুলো গুছিয়ে নিয়ে আর সমস্ত চামচগুলো আজকে না একটু বেসিন থেকে ধুয়ে নিয়েছি সকালবেলায়। তো সব মানে চামচগুলোকে আবার সব আর কি জায়গা মতন রেখে নিলাম। তো মোটামুটি এদিকটাও হয়ে গেল গোছানো। আর এদিকে দেখো আমার আলু পটলের রসাটা হচ্ছে, আর কি সোনামা এটা দিয়েই খাবে। আর এই যে কুমড়ো শাক দিয়ে না একটু মটরের ডাল করব। তো কুমড়ো শাকগুলো সমস্ত কেটে এই যে ধুয়ে নিলাম। আর দেখেছো তো, যেহেতু বাড়ির শাক কি দারুণ টাটকা আর কি। তো এদিকে এই যে আলু পটলের রসাটা হওয়ার দিকে হয়ে এসছে, আমি এবার একটু শিলনোড়া পেতে না এলাচ লবঙ্গ দারচিনি সামান্য একটু গরম মশলা দিলে না সেন্টখানা তো ভালো হয়, যতই নিরামিষ হোক। তো ওর জন্য একটু ওটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এই যে রান্না টান্না করে রান্নাঘরের গ্যাস ওভেন টোভেন সব মুছে স্নান করে এই 2-1টা জামা কাপড় সব কেচে ধুয়ে নিলাম আর কি। তারপরে কি বলতো, সোনার বাবা এসে গেছে, এখন খেতে দিয়ে দেব। উনি স্নানে গেছে। আর এই যে আমি যেখানে আসবো কিটি মিল্কি সেখানে থাকবেই, এই দেখো দেখেছো তো। আর এই যে আমাদের ফুল গাছে দুপুরে বলি না কি দারুণ ফুলগুলো ফোটে, কি সুন্দর লাগছে দেখতে। তারপরে এখন আর কি দুপুরে খাওয়া দাওয়া, তারপরে রেস্ট নিয়ে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিলাম। তো এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের সঙ্গে সারাটা দিনের ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এ পর্যন্ত আজকে টাটা বন্ধুরা।